জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো পূর্ণিমার দিন এই কাজটি করুন। যে কোনো পূর্ণিমার দিন এই দুটি সবজি খাবেন না। এই একটি ফল গৃহে আনবেন, তাহলে কোনো দিনও অভাব আপনাকে ছুঁতে পারবে না। অর্থের কষ্ট কোনো দিনও পেতে হবে না। শান্তির অভাব হবে না। গৃহে সন্তানদের আপনারা খুব ভালোভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারবেন। সন্তানেরা অবাধ্য হবে না। করে দেখুন, আমি বলছি আপনারা লাভবান উপকৃত হবেন। আর্থিক কষ্ট দূর হবে, আপনারা অনেক টাকা পয়সার মুখ দেখবেন। তাই একটা লাইক অবশ্যই করে দিন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যেটা বলছি আপনাদেরকে, এই পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো তো খাবেনই না। এগুলো ছোঁয়া যায় না, খাওয়া চলে না একেবারেই। এমনকি এই দিন কোনো প্রাণী হত্যাও করা চলে না। যেমন ধরুন একটা পিঁপড়েকেও যদি আপনি টিপে মারেন, তাহলে আপনাকে 10 গুণ যন্ত্রণা সহ্য করতে হয়। পূর্ণিমার দিন ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণ সকল গৃহে বিরাজ করেন, সকলের মনের মধ্যে বিরাজ করেন। তাই এই পাপ কাজগুলো করা চলবে না। পূর্ণিমার দিন গৃহে পশু পাখি এলে তাদেরকে তাড়াবেন না। পূর্ণিমার দিন আপনারা এই একটি ফল যেটা বলছিলাম, এই ফলটি হচ্ছে, আপনারা আপনাদের গৃহে একটি নারকেল নিয়ে আসবেন, অথবা একটি ডাব কিনে নিয়ে আসতে পারেন। ভগবান শ্রীহরি যদি আপনার গৃহে আছেন, নারায়ণ আছেন, গোপাল আছেন, মাধব আছেন, তাহলে আপনারা ভগবানকে যে প্রসাদ প্রতিদিন নিবেদন করেন সেই রকমই নিবেদন করবেন। কিন্তু এই যে ডাব কিনে নিয়ে এসেছেন, এই ডাবের জল, যে গ্লাসে এমনি জল দেন সেই গ্লাসে এই ডাবের জল দেবেন। ভগবান প্রসাদ করে দেবেন। আপনারা ওই জল কিন্তু ফেলে দেবেন না, সকলে পরিবারে গ্রহণ করবেন। এতে করে কি হয় জানেন? শান্তি আসে গৃহে। দেখবেন ঝঞ্ঝট, ঝামেলা, অশান্তি এগুলো একেবারের জন্য কেটে যাবে। যদি নারকেল নিয়ে এসেছেন, তাহলে অবশ্যই নারকেল, যদি নাড়ু তৈরি করতে পারেন করবেন, আর না হলে শুধু নারকেল একটু ভালো করে কুড়ুনি দিয়ে কুড়ে নিতে পারেন, বা ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে পারেন। ঠাকুরকে ভোগ নিবেদন করুন। ঠাকুরকে একটু চিড়ে মুড়কি, তার সঙ্গে একটু নারকেল সন্দেশ যদি ভোগ নিবেদন করতে পারেন পূর্ণিমার দিন, আর একটু ঘণ্টার ধ্বনি করে দিতে পারেন ভগবান শ্রীহরি নারায়ণের চরণে, বা গোপালের চরণে, বা মাধবের চরণে, যদি দুটি তুলসী পাতা দিতে পারেন আর এই ভোগ নিবেদন করতে পারেন, তাহলে গৃহে আর্থিক উন্নতি আসে। অর্থ কষ্ট ছুঁতে পারে না। রোগ নাড়া, অসুখ বিসুখ এগুলো গৃহে আসে না। ভগবান প্রসাদ করে দিলে আপনারা ওই প্রসাদ সকলে গ্রহণ করবেন। আপনারা আপনাদের গৃহে কখনোই এই পূর্ণিমার দিন পুঁই শাক আর উচ্ছে বা করলা নিয়ে আসবেন না। এই দুটি সবজি পূর্ণিমা তিথিতে কখনোই ভক্ষণ করবেন না। পূর্ণিমা তিথিতে আপনারা এমনকি কোনো নেশা যারা করেন, মদ্যপান করেন, তারাও কিন্তু এই দিনটা অন্তত বাদ রাখবেন। পূর্ণিমার দিন পুঁই শাক, করলা এইরকম ধরনের জিনিস খেলে, বা নিম পাতা, তেতো জাতীয় জিনিসগুলো খাওয়া একেবারেই নিষিদ্ধ করা আছে। এগুলো খেলে আমাদের গৃহে নানান রকমের সমস্যা তৈরি হয়, আমাদের শরীরেও সমস্যা তৈরি হবে, গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে। তাই পূর্ণিমার দিন আপনারা একটু শান্ত যেগুলো খাবার, সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন।
পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে কখনো চোঙা পোড়া এই রকম ধরনের জিনিস গ্রহণ করবেন না। চোঙা পোড়া জিনিস পূর্ণিমার দিন গ্রহণ করলে পেটে গিয়ে এই খাবার বিষে পরিণত হবে আর আপনার দেহ মনকে একেবারে অস্থির করে তুলবে। তাই চোঙা পোড়া পোড়া জিনিস খাওয়া পূর্ণিমা তিথিতে খুবই ক্ষতি। এমনকি পূর্ণিমা তিথিতে এই জিনিসগুলো দান করলেও কিন্তু গৃহে খুব অমঙ্গল আসে। তারা ধনী হতে পারে না, ধনী থেকে গরিব হয়ে যায়। আপনারা আপনাদের গৃহের চাল পূর্ণিমা তিথিতে দিনের বেলায় হোক রাত্রিবেলায় হোক দান করবেন না। দুধ দই এগুলো রাত্রিবেলা দান করবেন না। সাদা জিনিস যেমন চিনি, ময়দা, চাল, দুধ, চিনি এগুলো সন্ধ্যার পরে দান করবেন না। আর চালটা কখনোই পূর্ণিমার দিনে কাউকে দান করবেন না গৃহ থেকে। পূর্ণিমার দিন গৃহ থেকে কাউকে সন্ধ্যার সময় টাকা পয়সা দিয়ে দেবেন না। পাওনাদার যদি ধার চাইতে আসে তাকে বলবেন পরের দিন দেবেন। এই পূর্ণিমার দিন বিশেষ কোন কাজটা করবেন, করলে আপনাদের সারা মাস সারা বছর ভীষণ উন্নতি আসবে, আর্থিক উন্নতি আসবে, টাকা পয়সার অভাব কোনো দিনও হবে না, টাকা আসবে গৃহে 10 দিক থেকে। প্রতি পূর্ণিমায় যদি করতে পারেন এই একটি বিশেষ কাজ, ওই যে গৃহে নারকেল এনেছেন বা যদি নারকেল আনা সম্ভব হয়নি তাহলে একটি সাদা মিষ্টি গৃহে আনবেন। সাদা মিষ্টি, যে কোনো একটি সাদা মিষ্টি, অথবা আপনারা যদি পরমান্ন তৈরি করেন এই পূর্ণিমার দিন সব থেকে ভালো। ভগবান শ্রীহরি নারায়ণকে পরমান্ন নিবেদন করুন আর একটু পরমান্ন আপনারা আলাদা করে একটা বাটিতে অল্প করে তুলে রাখুন। আর পরমান্ন রান্না করতে না পারলে আপনারা সাদা মিষ্টি নিয়ে আসতে পারেন যে কোনো একটি। এবার আপনারা আপনাদের বাড়ির ছাদে যাবেন বা আপনাদের বাড়ির উঠোনে যাবেন সন্ধ্যা 7টার পর। সন্ধ্যা 7টার পর যেখান থেকে চন্দ্রদেবকে দেখতে পাচ্ছেন ঠিক সেই স্থানে যাবেন। আর ওই যে বাটিতে পরমান্ন তুলে রেখেছেন বা সাদা মিষ্টি রেখেছেন ওইটি রাখুন, চন্দ্রদেবকে উদ্দেশ্য করে রাখুন। রেখে একটি প্রদীপ প্রজ্বলিত করে দিন। যদি মাটির প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে পরের দিন ওই মাটির প্রদীপ জলে দিয়ে দেবেন। যদি পিতলের প্রদীপ প্রজ্বলিত করেন ভালো করে ধোয়া মাজা করে আবার আপনারা আপনাদের ঘরে ব্যবহার করবেন। শুধু এইটুকু করবেন। আর মাটিতে মেঝেতে বসে আপনারা চন্দ্রদেবকে প্রণাম করবেন, শ্রীহরি নারায়ণ বলবেন, চন্দ্রদেবকে উদ্দেশ্য করে প্রণাম করবেন যে হে চন্দ্রদেব, তোমার কৃপায় সকল কিছু মঙ্গলময় হোক। বলুন 5 মিনিট চন্দ্রদেবের দিকে তাকান কি 2 মিনিট চন্দ্রদেবকে ভালো করে দর্শন করুন আর প্রণাম করুন। প্রতি পূর্ণিমায় যদি চন্দ্রদেবকে দর্শন করতে পারেন আর একটু ভোগ, সাদা ভোগ নিবেদন করতে পারেন তাহলে চন্দ্রদেবের অশেষ কৃপায় আপনার জীবন চন্দ্রের মতো হবে। আপনার পরিবারে ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবে। আপনার পরিবারের সন্তানেরা খুব সুন্দরভাবে লেখাপড়া করবে, আপনার মনের মতো তৈরি হবে, আপনার অবাধ্য হবে না, আপনার গৃহে স্বামী স্ত্রীতে খুব শান্তি থাকবে। সবসময় দেখবেন একটা শান্তির মধ্যে আপনি দিন কাটাচ্ছেন। প্রতি পূর্ণিমায় যদি চন্দ্রদেবকে দর্শন করে প্রণাম করেন, একটি প্রদীপ প্রজ্বলিত করেন, সাদা ভোগ নিবেদন করেন, এই কাজটা প্রত্যেকটা পূর্ণিমায় করতে হবে। যদি মল মাসও হয় সেই মাসেও করবেন, বাদ দেবেন না, সারা বছর করুন। দেখবেন কখনো আপনাকে অর্থের অভাব ছুঁতে পারবে না, আপনার ঋণ ধার দেনা কখনো হবে না। ওই যে বললাম আপনার গৃহে ফুটফুটে সন্তান জন্ম নেবে, মেধাবী সন্তান জন্ম নেবে। আর যে সন্তানেরা আছেন সেই সন্তানেরা আপনার বাধ্য হবে, পড়াশোনায় মনোনিবেশ করবে, অনেক উন্নতি করবে। এই কাজটা অবশ্যই
পূর্ণিমার দিন করবেন, যে কোনো পূর্ণিমার দিন। এবার আপনাদেরকে বলি, যে কোনো পূর্ণিমার তিথিতে আপনারা আপনাদের গৃহ ছেড়ে কোথাও যাবেন না। প্রতি পূর্ণিমায় নিজের গৃহে থাকার চেষ্টা করবেন। যদি কখনো বিশেষ প্রয়োজনে পূর্ণিমার দিন বাইরে যেতে হয়, তাহলেও কিন্তু সেখান থেকে একটি সাদা মিষ্টি কিনে যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে চন্দ্রদেবকে দর্শন করুন আর ওই ভোগ নিবেদন করুন। আর যদি ভোগ নিবেদন করা সম্ভব হচ্ছে না, তাহলে অন্তত চন্দ্রদেবকে দর্শন করুন, প্রণাম করুন। তাহলেও উনি বুঝবেন যে পারেনি এই মাসে, তাই করতে পারলো না, কিন্তু আমাকে তো নিষ্ঠার সঙ্গে প্রণাম জানালো। তো যাই বা হোক, এই কাজটা পূর্ণিমার তিথিতে অবশ্যই করুন, যেখানে যে অবস্থায় থাকুন। আর চেষ্টা করবেন পূর্ণিমা তিথিতে গৃহ ছেড়ে কোথাও না যাবার। পূর্ণিমা তিথিতে, পূর্ণিমার দিন, ওই যে আপনাদেরকে বললাম, ভগবান শ্রীহরি নারায়ণ খুব জাগ্রত থাকেন প্রতি পূর্ণিমায়। তাই পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে অবশ্যই সকালবেলা, খুব সকালবেলা, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে, প্রতিটা পূর্ণিমায় যদি ব্রহ্ম মুহূর্তে উঠে অন্তত পক্ষে মানে সকাল 6টার মধ্যে বা 5:30টার মধ্যে আপনারা যদি করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা 1 ঘটি জল সদর দরজায় ভালো করে ছিটিয়ে দেবেন। তুলসী মঞ্চ যেখানে আছে সেখানে ছিটিয়ে দেবেন। যদি আবার জোয়ারের গঙ্গা জল বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। একবার বেশি করে জোয়ারের গঙ্গা জল বাড়িতে নিয়ে এসে রাখুন। আর প্রতি মাসে পূর্ণিমার দিন এক ছোট একটা ঘটিতে করে 1 ঘটি জল, গঙ্গা জল একটু নিয়ে নিন, নিয়ে আর সদর দরজায় ভালো করে ছিটিয়ে দিন। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু মানে পরিশুদ্ধ জামা কাপড় পরে কাজটা করবেন। চান করে করতে হবে এমন বলছি না, জল ছিটিয়ে দেবেন আর স্মরণ করবেন। ঠিক সূর্যদেব ওঠার একটু আগেটাই করুন। আর যখন সূর্যনারায়ণ উঠবে, তখন সূর্যনারায়ণের দিকে তাকিয়ে প্রণাম করবেন। আর ওই যে জোয়ারের জল ঘটিতে যা ছিটিয়েছেন, বাকি একটু জল আছে, ওই জলটা পূর্ব দিকে চলে যাবেন। সূর্যদেবকে উদ্দেশ্য করে জলটা ঢেলে দেবেন পূর্ব দিকে। ঈশান কোণে যদি দিতে পারেন আরও ভালো, ঈশান কোণে ঢেলে দিন ওই জলটা। আর সূর্যনারায়ণের দিকে তাকিয়ে, সবে সূর্য দেবতা উঠছেন, তখন অতটা প্রখর তাপ নয়, আপনি তাকাতে পারবেন অল্প একটু হলেও, তাকিয়ে প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে। আর বলুন, হে প্রভু সূর্যদেব, হে প্রভু সূর্যনারায়ণ, তোমার কিরণের মতো জীবনকে উজ্জ্বল করে দাও। আমার সমস্ত বাধা দূর করে আমার জীবনকে তোমার সূর্যের কিরণের মতো উজ্জ্বল করে দাও, আলোকিত করে দাও, মঙ্গলময় করে দাও। দেখবেন ভগবান সূর্যনারায়ণ এত খুশি হবেন, আপনাকে দুহাত তুলে আশীর্বাদ দেবেন। আর আপনার জীবন আলোকিত হয়ে উঠবে, ফুটফুটে হয়ে উঠবে। দেখবেন উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রত্যেকটা পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন, স্নান করে করতে হবে এমন কথা কোথাও নেই। আপনারা জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে করতে পারেন এই কাজ। তবে অবশ্যই কিন্তু সদর দরজায় জল ছেটাতে ভুলবেন না। তারপর সূর্যনারায়ণকে জল নিবেদন করুন। পূর্ণিমার দিন আরেকটি সুন্দর কথা বলে দিই আপনাদেরকে। পূর্ণিমার দিন আপনাদের গৃহে তুলসী মঞ্চের সামনেই বসুন বাবু হয়ে। সন্ধ্যার সময় তুলসী মঞ্চের সামনে বসে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি আপনারা গাইতে পারেন তুলসী মঞ্চের সামনে বসে। আবার এমন আছেন অনেকের বাড়িতে করতাল আছে, সেই করতাল বাজিয়ে যদি করতে পারেন। যদি করতাল নেই, তাহলে আপনারা হাত জড়ো করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলুন। এইভাবে করুন, এইভাবে করুন। দেখবেন জীবনে এত শান্তি অনুভব করবেন, এত শান্তি উপলব্ধি করবেন, পরম আনন্দ পাবেন, যেটা কোনোদিনও কল্পনাও করেননি। গৃহের
প্রত্যেক সদস্য যদি আবার এই তুলসী মঞ্চের সামনে শুধুমাত্র এই একটি দিন, পূর্ণিমার দিন, চন্দ্রের আলোয় তুলসী মঞ্চে বসুন, বসে এই হরে কৃষ্ণ মহামন্ত্র 10 মিনিট গাইবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, ভগবান শ্রীহরি নারায়ণের কৃপায় জীবনে অন্ধকার দূরীভূত হবে, জীবনে আলো প্রবেশ করবে। আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আপনার পূরণ হবে। আপনার পরিবারে, আপনার গৃহে, আপনার স্ত্রী, আপনার সন্তানেরা পরম আনন্দে দিন কাটাবে। আপনি যা সংগ্রহ করে নিয়ে আসবেন তাতে ভীষণভাবে খুশি থাকবে, আনন্দে থাকবে। যেটা আপনি চাইছেন সেটাই পাবেন, যে আমি যেন আমার গৃহকে আনন্দে রাখতে পারি। প্রত্যেক বাবা মায়ের এটাই কামনা, আমার গৃহ যেন সুস্থ থাকে, আমার গৃহে যেন ধনের অভাব না হয়, আমাকে যেন কারোর কাছে হাত পাততে না হয়। এই চিন্তা ভাবনা প্রত্যেক মানুষের মনে আছে। তাই এই ভাবনা থেকে, এই যে ভাবনাগুলো আপনার মধ্যে আছে, এগুলো দেখবেন ভগবান শ্রীহরি নারায়ণের কৃপায় আপনি সব কিছু পেয়ে যাবেন। কিন্তু এইটুকু কাজ সন্ধ্যার সময় 10টা মিনিট দেবেন নারায়ণের কাছে। এবার আপনাদেরকে বলি, হয়তো আপনি বাড়িতে নেই, আপনি দোকানে আছেন বা আপনি অফিসে আছেন, ঠিক যেই স্থানে বসে আছেন সেইখানে বসেই আপনার গৃহের তুলসী মঞ্চটা স্মরণ করুন। আপনার গৃহের নারায়ণের যে মূর্তি পিকচার আছে তাঁকে স্মরণ করুন, করে হরে কৃষ্ণ মহামন্ত্র একটু মনে মনে, জোরে জোরে নয়। জোরে জোরে শুনলে আবার ভাবতেন অনেকে শুনবে, কিন্তু যদি আপনি লজ্জা ঘৃণা ত্যাগ করে যদি জোরে জোরেও করেন তাতেও কোনো অসুবিধা নেই। দেখবেন আপনার সেইখানকার পরিবেশটা আলাদা একটা রূপ পাবে, আর অন্য যারা শুনবে তারাও দেখবেন আপনার কাছে ঘেঁষবে, খুব ভালো লাগবে। আপনি করতে পারেন 5-10 মিনিট, বেশি নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বলুন পূর্ণিমার দিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, ভগবানের প্রণাম মন্ত্র বলুন, জীবন মঙ্গলময় হয়ে উঠবে, অনেক ভালো থাকবেন, ভগবান শ্রীহরি কৃপা লাভ করবেন। কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না, কোনো অশান্তি আপনাকে ছুঁতে পারবে না, কোনো অভাব আপনাকে ছুঁতে পারবে না, আপনার আশেপাশের মানুষজন আপনাকে কটু কথা বলতে পারবে না, আপনার ব্যক্তিত্ব অনেক বেশি বেড়ে যাবে, আপনার মনের ভয় ভীতি সমস্ত দূর হয়ে যাবে, আপনি প্রাণ খোলা মনের মানুষ তৈরি হয়ে যাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, করে দেখুন শুধু এই কাজ।